কখন কখন করছেন? ব্রাহ্ম মুহূর্তে, খুব ভোরবেলা। আচ্ছা ভোরবেলা, আচ্ছা অম্লযোগে দইটা ঘোলটা থেকে দধি মাখন তুলতে গেলে, দই থেকে বা ঘোল থেকে মাখন উৎকৃষ্ট আস্বাদ মাখন তুলতে গেলে কখন মন্থন করলে মাখনটা উৎকৃষ্ট বেশি বা সুস্বাদু হয়? ভোরবেলা। যারা মাখন তোলে না তারা ভোরবেলা দেখে মন্থন করে, ভোরবেলা মাখনটা উৎকৃষ্ট ওঠে, আস্বাদ্য ওঠে, বেশি পরিমাণে ওঠে। আচ্ছা যদি দুপুরে মন্থন করে, ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, উঠবে কিন্তু বেশি উঠবে না, উঠবে কিন্তু আস্বাদ্য হবে না। যদি সন্ধ্যাবেলায় মন্থন করেন বিষ হয়ে যাবে, দুধ তখন কি হবে? টক বা বিষ হয়ে যাবে। সংকেত দিচ্ছে রসসা, যদি ভগবানকে ভজনাই করতে হয় তবে সকাল সকাল ভজনা করো, বেলা হয়ে গেলে টক হয়ে যাবে, বেলা হয়ে গেলে বিষ হয়ে যাবে, আর ভজনা করা যাবে। সকাল সকাল ভজ। আর আমাদের হয়েছে সকালে ভজার হয়েছে। এখন মৃত্যুর কোলে দাঁড়িয়েও সায়ান্নে 80 বছরের বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধ বিদ্যাও বলে এখন আমার সময় হয়নি, আগে নাতি নাতনি দেখি, আগে এদের শখ মিটিয়ে নি, তারপরে বৃন্দাবনে যাব, তারপরে রাধা রাধা বলবো। সকাল সকাল ভজন করতে হবে, নালে উঠবে না। বিকালে করতে গেলে, দুপুরে করতে গেলে টক হয়ে যাবে, কেটে যাবে, বিষ হয়ে যাবে, আর স্বাদ পাবেন না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান। যদি ধর্মকর্ম করে নিজের উদ্ধার কল্যাণ করতে চাও তবে কৌমার কিশোর বয়স থেকেই শুরু করো, শিশুকাল থেকে শুরু করো, বেলা গড়িয়ে গেলে হবে না। এই বাণীটা আমাদের হিন্দু সনাতনী হিন্দুদের বোঝানো যাচ্ছে না। ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, মাস্টার হবে, ধর্মকর্ম থার্ড সাবজেক্ট, অষ্টম সাবজেক্ট। ওইটা পরে করিস, আগে পড়। এত পড়ছে যে পড়তে পড়তে পড়েই যাচ্ছে, দাঁড়াতে পারছে না, পড়েই যাচ্ছে, নৈতিকতায় পড়ে যাচ্ছে, আদর্শ থেকে পড়ে যাচ্ছে। এই জন্য ধর্মীয় শিক্ষাগুলো বাড়িতে শুরু করুন। আজ আর গুরুকুল নেই যে কৃষ্ণ বলরামের মতো, মহাপ্রভুর মতো, রঘুপতি রামচন্দ্রের মতো গুরুকুলে গিয়ে খালি পায়ে ব্রহ্মচর্য পালন করে, তপস্যার দ্বারা গুরু বাক্য পালন করে শাস্ত্র শিক্ষা গ্রহণ করবে। আজ গুরুকুল নেই, প্রতিটা বাড়িতেই গুরুকুল করুন, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করুন। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের তত্ত্ব নির্যাসগুলো তাদের জানতে দিন, নাহলে এরা পথ হারিয়ে বসবে। পথ তো হারিয়েই ফেলেছি আমরা। সুধীজন, শুধু বছরে একদিন ভাগবত দিয়ে জাতিকে জাগানো যাবে না, সমাস অন্তর একদিন ভাগবত পাঠ করে হবে না। নিত্য নিরন্তর আমাদের গৃহগুলোকে ভগবানের, আমাদের হিন্দুদের গৃহটাই তো আশ্রম। আশ্রম কি শুধু সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, কাশীর আশ্রম না। সনাতনী বৈদিক ঋষি বলেছেন হিন্দুর গৃহটাই গারস্থ আশ্রম। আরো শুনে গর্ব হওয়ার কথা, সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রমের জননী হলো এই গারস্থ আশ্রম। গৃহ আশ্রম হলো সর্ব আশ্রমের জননী স্বরূপ। কিন্তু আজ গৃহগুলো কি হয়ে গেছে? গৃহগুলো আমরা এক একটা দাবানল তৈরি হয়ে গেছি, কারোর সাথে কারো মিল নাই, কেউ কাউকে ভালোবাসে না, প্রতিবেশীর মুখ দেখে না, কারোর সাথে কারো হৃদয়ের মেলবন্ধন নাই। কোথায় আশ্রম? আজ গৃহগুলো হয়ে গেছে দাবাগ্নির মতো কারাগার। এই জন্য ঘরে ধর্মকর্ম শুরু করুন। সকালে উঠে যশোদা প্রতিদিন সেই প্রদীপের শিখাটা অঙ্গুলি দিয়ে উত্তোলন করে কৃষ্ণর মুখটা দেখতেন। ওই প্রদীপ দিয়ে 2-4 বার কৃষ্ণের শ্রীবদনটা, গোপালের লালার বদনটা দেখতেন। আর আমাদের বলা হলো মায়েরা উঠে প্রভাতে যেন একটু মঙ্গল আরতি দেখায় ভগবানকে। প্রদীপ জেলে ভগবানকে একটু মঙ্গল আরতি দাও, তোমার গৃহে আর অমঙ্গল ঢুকবে না। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, 5% বাড়িতে হিন্দুদের মঙ্গল আরতি হয় না। এত চিৎকার কেন? এত রোগ, এত শোক, এত অশান্তি কেন? আরে ভগবানের ভজনের জন্য কি করেন? সকালে প্রদীপ জ্বালেন। দীপদান কেন জানেন? এই মাসে দীপ দিতে হয়। ভজনের মধ্যে একটি অঙ্গ হলো
দীপদান। আমি বহুবার বলেছি, আজকে রাধা দামোদরের প্রীতিবর্ধনের জন্য দীপ দিন। আচ্ছা, অন্ধকারেই আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন মানায় না। গাঢ় অমানিসা অন্ধকারেই তো আলোর প্রয়োজন হয়, অন্ধকারের প্রতীকের হাতেই আলোর প্রয়োজন হয়। দিবা ভাগে পথ চলতে প্রতীকের আলোর প্রয়োজন হয় না। আমাদের সামনে ঘোর দুটো অন্ধকার, এই জন্য আজকে প্রদীপ জ্বালতে বলছেন, দীপ দান করতে বলছেন। সামনে দুটো অন্ধকার শুনলে যদি ভয় হয় তো ভালো। একটি অন্ধকার হলো মৃত্যুর পর। আমি এমন কোন কর্ম করিনি যে আমি আলোর পথ ধরে যাব, মুক্তির পথে যাব। মৃত্যুর পরে আমাদের কোথায় যাব জানা নেই, আমরা কোথায় কোন অন্ধকারে যাব। গোবিন্দ বলছেন, আজ আমার উদ্দেশ্যে প্রদীপ জ্বালো, তাহলে মৃত্যুর পর ওই ঘোর অন্ধকারে আমি প্রদীপ জ্বালিয়ে তোমাকে এগিয়ে নিতে আসবো। মৃত্যুর পরে ওই অন্ধকার পথে আজকে প্রদীপ জ্বালো। জ্বালেন তো? এই দামোদর মাসে দীপদান দিতে হয় ভগবানকে। এটা মেয়েদের না, সকলেরই। প্রতিদিন সন্ধ্যায় রাত দোকানে থাকুন, দোকানেই দিন ছাদের উপরে একটা ছোট তুলসী বৃত্ত রেখে ওইখানে দেন, একটু ধূপ ধীপ জেলে রাধা দামোদরের উদ্দেশ্যে একটু প্রদীপ দেন। আরেকটি অন্ধকার, সেই অন্ধকার সব থেকে গাঢ়। ওই অন্ধকারে যাকে আসতে হয়, তাকে কর্মফল ভোগ করতে হয়। সেই অন্ধকারটা এক দুটো দিন না, আপনি আমি 10 মাস কাটিয়েছি। এটা মায়ের গর্ভ, ওখানে কোনো আলো নেই, ওখানে অন্ধকার। তাই রাধা দামোদরকে আজকে প্রদীপ দাও, যাতে পুনরায় আবার মার গর্ভের অন্ধকারে তোমাকে প্রবেশ না করতে হয়। আহারি কি তাত্ত্বিক দর্শন আমাদের বেদান্ত শাস্ত্র, ভাগবত শাস্ত্র দিয়েছেন। আচ্ছা, আগুনকে দান করা যায় তো? একটু কথা বলবেন। আগুন কোন দানের বস্তু হতে পারে? ফুল মালা চন্দন আছে, ভালো আহার্য আছে, তাই দাও। ভগবানকে আগুন দেখায় কেন আমরা প্রতিদিন? দীপ দান, দান মানে তো উপহার। তো ভগবানকে আগুন দান করি কেন আমরা? এই প্রশ্ন যদি আমাদের কাছে কেউ করে, আগুন কি দানের বস্তু হতে পারে? আগুন কখনো দানের বস্তু, উপহারের বস্তু হতে পারে? কিন্তু আমরা যে দীপ দান দিচ্ছি, আগুন দান দিচ্ছি ভগবানকে কেন জানেন? আমাদের আচার্যরা বলেছেন, পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব থেকে বেশি দূষণ হয়ে গেছে। সব থেকে কি দূষণ হয়েছে? মানুষ এখন বেশি দূষিত হয়ে গেছে। আমি বহুবার চর্চিত একটি কথা আপনাদের বলেছি, আগে মানুষ 100 বছর পূর্বে ফিরে যান, তখন এত শহর, এত নগর ছিল না, বনাঞ্চল। তো মানুষ বাড়ি থেকে বেরোবার সময় বিধাতার কাছে প্রার্থনা করত যেন হিংস্র জীবজন্তু তাদের সাথে দেখা না হয়। আর এখন মানুষ বাড়ি থেকে বেরোবার সময় দূর দূরে বলে অমুক অমুক শত্রু বা ব্যক্তির সাথে যেন দেখা না হয়। মানুষ এখন হিংস্র জীবজন্তুর থেকে। আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম। তো সুন্দরবনে গভীর জঙ্গলের একটা খালের মধ্যে এক ধীবরকে জেলেকে পেয়ে বলছেন, বাবা তোমার ভয় করে না? এখানে চারিদিকে বাঘের পায়ের চিহ্ন দেখছে, এখানে ভয় করে না? উনি আমায় কি উত্তর দিলেন জানেন? এই সরল মূর্খ আর এই অবুঝ ব্যক্তিটি, মানে সরল ব্যক্তিটি, লেখাপড়া না জানা সরল ধীবর বলছেন, বাবা সুন্দরবনের বাঘের ভয় করে না, মানুষ বাঘের ভয় যতটা করে। এখান থেকে অপহরণ করে নিয়ে টাকা দাবি করে। তারপরে মানুষ এখন জীবজন্তু, হিংস্র সাপাত সংকুল জীবজন্তুর থেকে মানুষের ভয় বেশি করে। নিজের সন্তানকেও মা ডাস্টবিনে ফেলে দেয় জন্মের পরে। নিষ্ঠুরতার স্বামী বিদেশে বসে মাথার ঘাম পায়ে ফেলে তার সন্তানের জন্য টাকা পাঠাচ্ছে, আর স্ত্রীকে নিবেদন করছে আমার খোকাকে ভালো মন্দ খেতে দিও, খোকাকে দেখে রেখো। আরে খোকাকে কেটে বস্তায় পুরে নদীতে ভাসিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। মানুষ এখন সব থেকে বেশি দূষিত হয়ে গেছে। আরো বেশি দূষিত হয়েছে মানুষের মন। মানুষ এখন অন্যের কল্যাণের কথা ভাবতে চায় না। অন্যের ভালো কিসে হবে? একটা জিনিস বলি, অন্যকে যতটা দুঃখ দিয়েছেন আপনি, তার থেকে কঠিন দুঃখ আপনি পাওয়ার জন্য অপেক্ষা করুন। একটা নিয়ম হলো এই জগতে, আপনি অন্যকে যতটা দুঃখ দিয়েছেন তার থেকে অধিক দুঃখ। আচ্ছা, দুঃখ কেউ কাউকে দেয় না, দুঃখ মানুষ নিজেকেই দেয়। কারণ সবার ভিতরে একই আত্মা, একই আত্মায়, আলাদা নয়। এই জন্য দুঃখটা ফিরে আসে।
আপনি আপনাকে দুঃখ দিচ্ছেন। এই জন্য সহসা কারো চোখে জল ফেলাবেন না, কাঁদাবেন না। এর থেকে কোটি গুণ আপনাকে, এই সহজ জিনিসগুলোই ধর্মের মূল বিষয়। মানুষের মন এখন দূষিত হয়ে গেছে। অপরের উন্নতি, অপরের কল্যাণ দেখে আপনার হৃদয়ে যেন কখনো জ্বালা না হয়, তাহলে আপনার উন্নতি হবে না। এই জন্য যা কিছু মন থেকে অন্যকে দেবেন, তাই একদিন মন আপনাকে ফিরিয়ে দেবে। সুধীজন, এই জন্য মন দূষিত হয়ে গেছে, বায়ু দূষিত হয়ে গেছে, খাদ্য দূষিত হয়ে গেছে, এমনকি বলতে গেলে বলতে হয় বিষও দূষিত হয়ে গেছে। মাঝে ডাক্তারখানায় বিষ খাওয়া রোগী আছে, বলি এতটা বিষ খেয়ে মরল না কেন ডাক্তারবাবু এত করে? বলে কিছু মনে করবেন না, বিষেও ভেজাল ছিল, বিষেও ভেজাল, সব দূষিত হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা জিনিস দূষিত হয়নি, সেটা হলো আগুন। বরঞ্চ অন্য দূষিত বস্তুকে পবিত্র করতে পারে অগ্নি। এই জন্য ভগবানকে, সুন্দরকে দিতে গেলে সুন্দর, হিন্দুর সনাতনী যে কোনো ক্রিয়া প্রদীপ না জেলে, হোম না করে হবে না। কেন? অগ্নি হলো পবিত্র। সোনার মতো উন্নত ধাতুকে অগ্নিতে জ্বালিয়ে খাঁটি করতে হয়, সোনাকে। এই জন্য সুন্দরকে, তবে অগ্নি পবিত্র, কিন্তু একটি জায়গার অগ্নি পবিত্র না, শ্মশানের চিতার আগুন, এটা পবিত্র না। এই জন্য দয়া করে শ্মশানে চিতার পাশে বসে কেউ কিছু খাবেন না। হিন্দুরা তো নিয়ম মানতে চায় না, শ্মশানেই দেখি গড়ে খায়, শ্মশানে খাওয়ার জায়গা নয়, চিতার আগুনটা পবিত্র নয়। এই জন্য শ্মশান ভূমিতে দাঁড়িয়ে খেতে হয় বাইরে, তাদের ডেকে অন্য জায়গায় খেতে দিন, শ্মশানে কোনো কিছু পাবেন না। আমরা যা পাই তা আর বললাম না, আমরা যা পাই তা বললে আসলেই অপবিত্র হয়ে যাবে। এতটা অধঃপতন আমাদের। সুধীজন, এ কথা বলতে বসেনি, যশোদা মা নিজে হাতে মন্থন করছেন। আর মন্থন করতে করতে কি করছেন? মন্থন করতে করতে কি করেছেন জানেন? মন্থন করতে করতে যশোদা মা হাতকে বলছে, ওরে হস্ত, তুই গোবিন্দ সেবার জন্য, আমার লালার জন্য, কানাইয়ার জন্য, গোপালাইয়ের জন্য নিজ হাতে দধি মন্থন করছিস। হাতকে ডেকে ডেকে যশোদা মা নিজের ভাবাবেশে বলছে, খুব মন দিয়ে শুনতে হবে। আমার আসতে 1 ঘন্টা খুলনায় জামে পড়েছিলাম, কেঁদেই ফেলার পারার মতো, ফিরে চলো, সম্ভব না। তবু যখন ভগবান এনেছেন, একটু কষ্ট করলেও সংক্ষিপ্ত আলোচনা, আপনার বিশ্রামের একটু ধ্যান দিয়ে শুনুন। পরিশ্রান্ত শরীর, ক্লান্তি আসতে পারে, কিন্তু ভগবতী ক্লান্তি দূর করারই জায়গা। এখানে যেন ক্লান্তি ভর না করে, নিদ্রা ভর না করে। যশোমতী মা হাতকে বলছেন, তুমি তো আমার লালার জন্য, কানাইয়ার জন্য দধি মন্থন করছো, আচ্ছা মুখ তুমি কেন বসে থাকবে? তুমি আমার গোপালের পুতনামক্ষম লীলাগুলি গুনগুন করে কীর্তন করো। যশোদা মুখ দিয়ে গোপালের অতীত লীলাগুলো ভেবে ভেবে কীর্তন করছেন, আর মনকে বলছেন, হৃদয়কে বলছেন, তুমি কেন খালি বসে থাকবে, তুমি কেন শূন্য থাকবে, তুমি আমার ভগবানের লীলাগুলো স্মরণ করো। এতে কি বোঝা যাচ্ছে? ভজন যদি করতে হয়, ভগবানকেই যদি পেতে হয়, প্রেম ভক্তি যদি প্রাপ্তির ইচ্ছা থাকে, তবে তনু মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো। তার মানে আমাদের শরীরটা এখানে এসছে, মন যদি এখন চলে যায়, গাড়ি পাবো তো? বাড়ি ফিরতে কত দেরি হবে? আপনার শরীরটা এখানে, মন এখানে নাই, আপনার ভজন হবে না। আচ্ছা, সেতারের একটা তার যদি কেটে যায়, সুর মূর্ছনা উঠবে তো? রাগ রাগিনী উঠবে তো? কেন? আর 2টো তার তো আছে, হলে কি হবে? একটা তার শিথিল হয়ে গেলে, কেটে গেলে, সুরমূর্ছনা আর ঝঙ্কার উঠবে না। তেমনি ভগবানকে যদি ডাকতে হয়, তনু মন প্রাণ দিয়ে তাকে ডাকো। দেহ দাও, মন দাও, প্রাণটাও দাও। এই 3টা এক করে যদি ভগবানকে ডাকতে পারো, তখন ভগবান বিগলিত হয়ে তোমার ডাকে সাড়া দেবে। আমাদের শরীর থাকে তো মন থাকে না, মন থাকে তো শরীর সাড়া দেয় না, আর প্রাণ তো দিতেই পারি না তাকে। প্রাণ দিয়েছি সংসারকে। এই জন্য অনুরোধ করব, এই ঐক্য টানে, ত্রয়ী টানে ভগবানকে অনুরাগ দিয়ে ডাকুন। তনু মন প্রাণ দিয়ে ডাকা কেমন জানেন? এই ঘটনাগুলো আমি প্রতিদিন বলতে শুরু করেছি, কেননা হৃদয়ে স্পর্শ করে। নার্সে মেহতা
এই নরসি মেয়ে তার মেয়ে দেখতে আসবে আজ, আর ছেলে পক্ষ পাত্রপক্ষ বলেছে মেয়ে পছন্দ হলে একেবারেই আমরা পাকা কথা দিয়ে যাব। আজকে নরসি মেয়ে তার গোবিন্দের ভজন করেন, এই জন্য সংসারে অভাব লেগে থাকে, ভজন করতে বসলে আর সংসারের কথা কিছু মনে থাকে না, কি খাবে মনে থাকে না। প্রেমিক ভক্ত তো, অনুরাগী ভক্ত তো ভজনে ডুব দিয়ে দেয়। আরে তার স্ত্রী বলছে যাও কারো কাছে একটু টাকা ধার করে মেয়ের জন্য একটা ভালো কাপড় আর অতিথিদের জন্য কিছু আহার্য উপচার কিছু নিয়ে এসো, অপমান হব কি, মেয়ে তো পার করতে হবে। নার্সি মেয়েটা ধনীদের কাছে গিয়ে, দোকানদারিদের কাছে গিয়ে বলছেন আমাকে কিছু ধার দেবেন। গরিব হলে তাকে কিছু কেউ দিতে চায় না। তো সবাই যখন ফিরিয়ে দিয়েছে, এক শেঠ বলছেন, মানে এক ধনী ব্যবসায়ী বলছেন, বাবা আমি তোমাকে দিতে পারি একটা কাপড়, কেন তুমি যা চাইছো দিতে পারি, কিন্তু তোমাকে একটা ভজন শোনাতে হবে, তোমার শ্রীমুখের ভজন একটু শুনবো। ওই যে ভজনে বসে গেছে বাবা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চোখ বন্ধ করে চোখের জলে তার গিরিধারী লালের ভজন করে চলেছে। কি জন্য এসেছিল, কি কাজ, একেই বলে ভজন, আর মনে নেই। যখন বেলা 3টার দিকে চোখ খুলেছে, তখন উনি জিজ্ঞাসা করছেন ভেজা চোখে, আমি কি জন্য এসেছিলাম আপনার কাছে, এখানে কেন ভজন করছি? বলে আপনার মেয়েকে দেখতে আসবে, কিছু বস্ত্র উপচার আহার্য দরকার ছিল। বললো যা, তা তো আমার স্মরণেও নেই। ভজন করতে করতে এইভাবে বেলা কোথায় চলে গেছে, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, একেই বলে ভজন। আর এইরূপ ভক্তের জন্য ভগবান কি করেন জানে, উনি বিফল মনোরথে বাড়ি ফিরেছেন। কন্যাকে পাত্রস্থ করার দায়িত্ব আমার উপরে, আমি পিতা, আমি দায়িত্ব পালন করলাম না। গৃহে যেই এসেছে, স্ত্রী ছুটে এসে বলছে, ওগো তুমি এই শাড়িটা কোথায় পেয়েছো, এই যা কিছু আজকে পাঠিয়েছো, এই উপচার কোথা থেকে নিয়েছো? ওদের পছন্দ হয়েছে, ওরা মেয়ের বিয়ের কথা পাকা কথা দিয়ে গেছে, আর আহার্য আস্বাদন করে ওরা পরম তৃপ্তি পেয়েছে। মনে করছে আমার স্ত্রী আমাকে ঠাট্টা করছেন, কিছুই তো আনিনি। বলেন তোমার চোখে জল কেন? আমি তো আমাকে উপহাস করছি না। আচ্ছা বিশ্বাস না হয় দেখে এসো, মেয়েটা শাড়ি পরে দেখে এসো, যে শাড়ি তুমি পাঠিয়েছো যার দ্বারা। ঘরে গিয়ে কি দেখলো জানে? ঘরে যেটা দেখলো, চোখের জলে ওখানেই লুটিয়ে পড়েছে নার্সি মেহতা। ওনার গুরুদেব একবার বৃন্দাবনে ওনাকে রাস দেখিয়েছিলেন। রাসে রাধারানী যে শাড়িটা পরেছিল, সেই শাড়িটা কৃষ্ণকে দিয়ে রাধারানী পাঠিয়ে দিয়েছে। যাও, আমাদের ভজন করছে, ও তোমার ভজনে রত আছে, যাও ওর গৃহে ওর দায়িত্ব পালন